সুপ্রিয় দর্শক, রাতের আকাশে নামবে এক অদ্ভুত অন্ধকার। ধীরে ধীরে পৃথিবীর বিশাল ছায়া ঢেকে দেবে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ। আর মুহূর্তের মধ্যেই সাদা চাঁদ রক্তিম লালে রূপ নেবে। মনে হবে যেন আকাশে ঝুলছে এক রহস্যময় আগুনের গোলা। টানা প্রায় 3.5 ঘন্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। প্রতিটি মিনিটে বদলে যাবে চাঁদের রং, আলো আর আকার। বিজ্ঞান বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের আলো ভেঙে গিয়ে লাল অংশটি চাঁদের গায়ে পড়ে, তাই এই রক্তিম আভা। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই দৃশ্যকে ঘিরে তৈরি করেছে ভয়, কৌতূহল আর অসংখ্য কাহিনী। ভারতবর্ষ ও বাংলাদেশ থেকেও দেখা যাবে এই বিরল দৃশ্য, তাই আকাশের দিকে তাকাতে ভুলবেন না। তবে মনে রাখবেন, বিজ্ঞান যেমন নিজের ব্যাখ্যা দেয়, তেমনি বহু পরিবারে ধর্মীয় ঐতিহ্যগত কিছু নিয়মও মানা হয়। বিশেষ সতর্কতা, গর্ভবতী মহিলা ও ছোট্ট শিশুদের অযথা বাইরে না যাওয়াই ভালো। এটি ধর্মীয় বিশ্বাস ভিত্তিক পরামর্শ। গ্রহণের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাবার ঢেকে রাখা ইত্যাদি ঐতিহ্যগত অনুসরণ করা হয়। যদিও বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে এমন কোনো প্রমাণ নেই, তবুও যার যার বিশ্বাস অনুযায়ী সতর্ক থাকা যেতে পারে। বিজ্ঞান বনাম বিশ্বাস, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবারও আমাদের মনে করিয়ে দেবে মহাবিশ্ব কতটা বিশাল, কতটা রহস্যময় এবং কতটা বিস্ময়কর। প্রস্তুত তো? ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এমন রহস্যময় মহাজাগতিক ঘটনা, জ্যোতির্বৈজ্ঞানিক আর তথ্যভিত্তিক বিশ্লেষণ দেখতে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান আর শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটি সম্পূর্ণ প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে এসে এমনভাবে অবস্থান করে যে পৃথিবীর সম্পূর্ণ ছায়া চাঁদের উপর পড়ে, তখন চাঁদ পুরোপুরি ঢেকে যায়। আর সেই সময় চাঁদ লালচে দেখায়, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের লাল আলোকে ভেঙে চাঁদের গায়ে পৌঁছে দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় কিছু সতর্কতা মানার কথা বলা হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের অযথা বাইরে না যাওয়া, বিশ্রামে থাকা এবং ধারালো জিনিস ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। অনেকেই বিশ্বাসের ভিত্তিতে পেটের উপর পবিত্র চিহ্ন বা তুলসী পাতা রাখেন। ছোট্ট শিশুদের ক্ষেত্রেও গ্রহণের সময় বাইরে না বেরোনোর কথা বলা হয়। তবে বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে এমন কোনো প্রমাণ নেই, তাই যার যার বিশ্বাস অনুযায়ী সতর্ক মানা যেতে পারে। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 3রা মার্চ 2026 সাল, বাংলা 18ই ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 আর গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:05 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 6:48। বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:50 এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 6:42 আর পূর্ণগ্রাস পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 7:18। টানা 3 ঘন্টা 28 মিনিট চলবে এই গ্রহণ। আর গ্রহণের গ্রাসমান রয়েছে 1.155। গ্রহণ শুরু হওয়া 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, মালদহ, বহরমপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, মেদিনীপুর ইত্যাদি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ইত্যাদি। এছাড়া বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, যশোর ইত্যাদি। তাছাড়া নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি জায়গা থেকে গ্রহণ দৃশ্যমান হবে। তবে দৃশ্যমানতা নির্ভর করবে স্থানীয় আবহাওয়া ও আকাশ পরিষ্কার থাকার উপর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।